আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে বেসিক্যালি আমরা সি প্লাস প্লাস এর বা সি বলো বা অন্য যে কোনো ল্যাঙ্গুয়েজ বলো একটা ইম্পর্টেন্ট টপিক কভার করার ট্রাই করব, সেটা হচ্ছে এরে। ঠিক আছে, তো আমি টাইটেল দিয়েছি যে এরে ইন সি প্লাস প্লাস। তো যারা সি অলরেডি জানো তারা এরে সম্পর্কে মোটামুটি একটা আইডিয়া আছে। এটা একটা ডাটা টাইপ। আমরা সি অথবা সি প্লাস প্লাস বা অন্য ল্যাঙ্গুয়েজে অন্য কোনো নাম হইতে পারে, বাট এরে জিনিসটা কি, এটা একটা ডাটা টাইপ। এটা কি করে, সেম ধরনের ডাটাটাকে একটা স্টোর করে। হ্যাঁ, লাইক সেম ধরনের ডাটা টাইপ বলতে এখানে কি বোঝাইতেছে যে একই ধরনের ডাটা টাইপ হইতে পারে নাম্বারস, হইতে পারে স্ট্রিং, হইতে পারে ক্যারেক্টার বা মানে সেম ধরনের জিনিসপাতিগুলো সে এক জায়গার মধ্যে স্টোর করে রাখে। সো আজকাল লেকচারটাকে আমি বা এরে এই লেকচারটাকে আমি ৩টা বা ৪টা বা এরকম মাল্টিপল পার্টে ভাগ করছি। সো প্রথম পার্টে আমরা টপিক 1 যেটা কভার করার ট্রাই করব, সেটা হচ্ছে ইন্ট্রোডাকশন অফ এরে। বেসিক লেভেল পর্যন্ত এরের বেসিকটা আমরা কভার করব। যেমন এখানে হচ্ছে হোয়াট ইজ এরে, দেন এরে কেন প্রয়োজন, দেন হচ্ছে এক্সাম্পল এরে কিভাবে আমাদের ডিক্লেয়ার করতে হয়, দেন এরের এলিমেন্ট গুলাকে কিভাবে অ্যাক্সেস করতে হয়, ইনিশিয়ালাইজ করতে হয়, ডিক্লেয়ার করতে হয়। মানে এই জিনিসপাতিগুলো এখানে বেসিক্যালি আমরা ডিসকাস করব টপিক 1-এ। দেন টপিক 2-তে আমরা এরের কিছু অপারেশন আছে সেগুলো নিয়ে একটু ডিসকাস করব। লাইক কিভাবে এরেটাকে ইনপুট নিতে হয়, দেন ইউজার ইনপুট কিভাবে নিতে হয়, দেন ওই ইউজার ইনপুট নেওয়ার পর এরেটাকে তুমি কিভাবে ডিক্লেয়ার মানে ডিসপ্লে করতে পারো। দেন সেকেন্ড পার্টে আমরা 10টা বেসিক প্রবলেম, এগুলো হচ্ছে লাইক একদম বিগিনার ফ্রেন্ডলি প্রবলেম আর কি। এখানে আহামরি কঠিন কোনো কিছু না, একদম সিম্পল 10টা প্রবলেম আছে। আমরা 10টা প্রবলেম বোঝার ট্রাই করবো। তাহলে এই 10টা প্রবলেম যদি মোটামুটি বুঝতে পারো তাহলে এরে সম্পর্কে মোটামুটি একটা আইডিয়া হয়ে যাবে। ওকে, দেন হচ্ছে টাইপ টপিকস 2-তে আমরা এটা ডিসকাস করব। আর টপিক 3-তে হচ্ছে এরের ওই যে আমরা টপিক 2-তে যে কাজগুলা করছি অর্থাৎ বেসিক যে প্রবলেমগুলা মানে 3 লাইন 4 লাইনে বা আমরা নরমাল নিয়মে করছি তো সলভ করব, সেই প্রবলেমগুলা আমরা 1 লাইনে 2 লাইনে করতে পারি। সো সেইগুলোই আমরা একটু সলভ করি। সেগুলো হচ্ছে এসটিএল বা আমরা বলতে পারি বিল্ট ইন ফাংশন। এর কিছু বিল্ট ইন ফাংশন আছে যেগুলো আমরা 1 লাইনে বা শর্টলি আর কি জিনিসগুলোকে সলভ করতে পারি। ওকে, সো এই জিনিসগুলো আমরা টাইপ 3-তে দেব। তো প্রথমত আমরা টপিক 1টা শুরু করে দেই। টপিক 1টা হচ্ছে ইন্ট্রোডাকশন অফ এরে। তো এখানে প্রথমত এখানে এর ডেফিনেশনটা আমাদের দিছে। ডেফিনেশনটা অ্যাকচুয়ালি কি, যে ইন সি প্লাস প্লাস, যে ইন সি প্লাস প্লাস এর ইজ দ্য ডাটা স্ট্রাকচার। এটা ডাটা স্ট্রাকচার। আমরা যখন ডাটা স্ট্রাকচার পড়বা যখন কোর্সে, তখন এর নিয়ে হিউজ পড়াশোনা আছে। ওকে, এর নিয়ে হিউজ পড়াশোনা আছে। ইউজ টু স্টোর দ্য মাল্টিপল ভ্যালুজ অফ সিমিলার, এই যে সিমিলার ডাটা টাইপস, এখানে তুমি সেম ধরনের জিনিসপাতিগুলোকে মানে রাখতে পারবা। ওকে, অন্য কোনো কিছু এখানে রাখতে পারবো না। এটা বলছে কন্টিগিউয়াস মেমোরি লোকেশন, মানে পাশাপাশি আর কি। যেমন এরে বলতে লাইক একটা কিসের মতো বলা যায়, বক্সের মতো বলতে পারো, যেখানে সেম ধরনের জিনিসপাতি তুমি রাখতে পারো। লাইক তুমি বলে দিবা যে এই বক্সে বা এই জায়গার মধ্যে 10টা জিনিস রাখতে পারো বা 20টা জিনিস রাখতে পারো। মানে তুমি আগে বলে দিলে এটার সাইজ কতটুকু হবে। ঠিক আছে, তুমি এটা বলে দিলা যে আমার যে বক্সটা হবে বা আমার যে কন্টেইনারটা হবে, মেমোরির জায়গা তুমি সাইজ বলে দিবা আগে ফার্স্টে, এতটুক জায়গা মানে মেমোরির মধ্যে বলে দিবা। দেন মেমোরির মধ্যে এতটা ব্লক তৈরি হয়ে যাবে। ঠিক আছে, দেন এতটা ব্লক তৈরি হয়ে যাবে। সো এটা যদি আমাদের মেমোরি হয়, এগুলো নিয়ে তোমরা আপার ক্লাসে আরো ডিটেলসে জানতে পারো। ধরো এটা আমরা মেমোরি স্লট, আমি যদি বলি আমার একটা কন্টেইনার দরকার যার সাইজ হচ্ছে 5, তাহলে সে ধরো এখানে ফার্স্ট 5 সাইজের এরকম একটা কন্টিগিউয়াস মানে পাশাপাশি একটার পর একটা একটার পর একটা 1 2 3 4 এরকম 5টা বক্সে তৈরি করে ফেলবে। এই বক্সের ভিতরে তুমি কি রাখতে পারবা, এই বক্সের ভিতরে তুমি ডেটা রাখতে পারবা। এই বক্সের মধ্যে যদি ইন্টিজার রাখো, তাহলে এই প্রতিটা বক্সের মধ্যে তুমি কি রাখতে পারবে, ইন্টিজার রাখতে পারবা। মানে অন্য কোনো ধরনের ডেটা টাইপ রাখতে পারো। তো সেটা হচ্ছে বেসিক্যালি আমাদের এরে। সো এইরকম জিনিসপাতিগুলো হয়। আর এরেটাকে আমরা ডিফাইন করার জন্য কিছু তার স্টার্টিং বা ইন্ডেক্স বলে দেই, সে কত নম্বর বক্সে আছে, কত নম্বর যথেষ্ট। প্রথম বক্সটাকে আমরা 0 দ্বারা শুরু করি, দেন 1 2 3 দেন 4 পর্যন্ত চলি। যদি 5 সাইজের একটা এরে আমরা ডিক্লেয়ার করি, তাহলে তার ইন্ডেক্স কত পর্যন্ত যায়, 4 পর্যন্ত যায়। যেমন এখানে আমরা একটা এরে ডিক্লেয়ার করি, যেখানে 5টা বক্সের এরে আছে। এই যে 2 যেটা বা 2 এইটা হচ্ছে তার ডাটা। সেটা কোন ধরনের ডাটা, সেটা হচ্ছে ইন্টিজার টাইপের ডাটা। আর 4 ইন্টিজার টাইপের 8 12 18 পর্যন্ত। আর এই যে 0 1 2 3 4 এগুলো হচ্ছে তার ইন্ডেক্স বলছি। তাহলে আমি যদি বলি এর 3 নম্বর ইন্ডেক্সে কোন ডাটাটা আছে, বলবো যে 12 ডাটাটা আছে। তো এটা হচ্ছে একটা ইন্টিজার এরে। এটা হচ্ছে কিসের এরে, একটা ইন্টিজার এরে।
সো সেম ভাবে আমরা কি শুধু ইন্টিজার ছাড়া অন্য কোনো ধরনের অ্যারে ডিক্লেয়ার করতে পারি? হ্যাঁ, অন্য কোনো ধরনের আমরা স্ট্রিং এর অ্যারে ডিক্লেয়ার করতে পারি, ফ্লোট এর, মানে এনিথিং, বা সেম ডাটা টাইপ থাকতে হবে। তুমি এরকম বলতে পারবা না যে এর প্রথমে তুমি 2 দিছো, পরে তুমি একটা এ দিয়ে দিছো, এরকম কিন্তু হবে না। ঠিক আছে? তুমি একটা ক্যারেক্টার দিয়ে দিছো, দেন তুমি আবার 8 দিছো, দেন তুমি আবার পরে 2.005 একটা ফ্লোটিং পয়েন্ট দিয়ে দিছো, এরকম কিন্তু জিনিসপাতি হবে না। মানে আমাকে সেম ধরনের ডাটা টাইপটা রাখা লাগবে এর এর মধ্যে। এটা হচ্ছে প্রথম কন্ডিশন। এবং কন্টিগিউয়াস হতে মানে পাশাপাশি হতে হবে। ঠিক আছে? কি হতে হবে? পাশাপাশি হতে হবে। এটা হচ্ছে কন্টিগিউয়াস। তো এর এর সাথে কন্টিগিউয়াস হচ্ছে পাশাপাশি হতে হবে, একটার পর একটা একটার পর একটা। এরকম তুমি একটা বক্স দিছো এখানে, আবার তুমি আরেকটার অ্যাক্সেস তুমি অন্য জায়গায় দিছো, সেটা কিন্তু হবে না। ক্লিয়ার? কারণ অ্যাড্রেস গুলা হবে যে পাশাপাশি, এইটার অ্যাড্রেসের পরে ঠিক এইটার অ্যাড্রেস হবে, মানে একদম পাশাপাশি আর কি। এই জন্য হচ্ছে এটা বলে কন্টিগিউয়াস মেমোরি। ঠিক আছে? কন্টিগিউয়াস মেমোরি লোকেশন বা মেমোরি অ্যালোকেশন নিয়ে তোমরা আরো ডিটেলসে জানতে পারবে। সো এটা হচ্ছে বেসিক এরে। এরে এরকম। আর এরেটা আমরা কোন কোন ক্ষেত্রে ইউজ করি এগুলো তোমরা জানো, যে এরে ইউজ সিচুয়েশন, বিভিন্ন সিচুয়েশন ইউজ করতে, স্টোর দা ম্যানিপুলেট কালেকশন অফ ডাটা, ডাটার কালেকশন ইউজ করতে আমাদের এটা ইউজ করা। লাইক আমাদের ইউনিভার্সিটির সবার একটা আইডি বা সবার একটা রোল নাম্বার, সবার জিপিএ, হ্যাঁ, এটা সেম টাইপের ডাটা না? সবার জিপিএ যদি আমি বলি, তাহলে সিকোয়েন্স হয়ে আসবে একটার পর একটা একটার পর একটা। সো ওই ধরনের ডাটা কালেকশনের ক্ষেত্রে আমার এরেটা ইউজ করা হয়। দেন দে আর কমনলি ইউজড ইন দ্য অ্যালগোরিদম ক্ষেত্রে ইউজ করে ডাটা প্রসেসিং এন্ড ডাটা ম্যানেজিং কালেকশন অফ ডাটা ইন প্রোগ্রাম। সো বেসিক্যালি ডাটা, সেম ধরনের ডাটাগুলোকে অ্যানালাইসিস, প্রসেসিং বা আনুষঙ্গিক যা কিছু করতে বেসিক্যালি আমাদের এরেটা লাগে। সো এর খুব কমন একটা ডাটা স্ট্রাকচার এবং খুব ইম্পর্টেন্ট। এখন এসে আমরা একটা এরে কিভাবে ডিক্লেয়ার করবো? সো একটা এরে ডিক্লেয়ার করার বেসিক ওয়ে হচ্ছে, প্রথমে বলে দিতে হবে আমি এরেটা সেটা কোন ধরনের এরে। সো এটাকে বলতে হয় ডাটা টাইপস। তো বলে দিতে ফার্স্টে ডাটা টাইপস, আমি কোন ধরনের এরে তৈরি করতে চাই। সেটা হইতে পারে ইন্টিজারের, তাহলে আমি ফার্স্টে বলবো সেটা হচ্ছে ইন্টিজার। যদি আমি বলি ফ্লটের, তাহলে ফার্স্টে আমি বলবো ফ্লটের। যদি আমি বলি ক্যারেক্টারের, তাহলে ফার্স্টে আমি বলবো ক্যারেক্টার। দেন কি হইতে পারে, যদি বলি বুলিয়ানের, তাহলে ফার্স্টে আমরা বলবো বুল। মানে তার ডাটা টাইপটা ফার্স্টে দিও, দেন তুমি এর একটা নাম দিবে, ইচ্ছা মতো একটা নাম দিলে, লাগে আমরা সচরাচর এ দেই অথবা এ আর আর দেই, এনিথিং। দেন তুমি এরকম থার্ড ব্র্যাকেটের ভিতরে সাইজটা বলে দিতে হবে, তুমি কতটা ঘর নিতে চাও। তো এখানে মানে তুমি যা দিবাই তাই। এখানে 5 যদি দেই, তাহলে 5টা বক্সে মেমোরিতে নিয়ে নিবে। ঠিক আছে? সো এটা হচ্ছে এর ডিক্লারেশন, বা এটাকে আমরা ডিক্লেয়ার করতে পারি এরকম। সো এখানে এই যে ARR5 মানে সাইজ হচ্ছে ফার্স্ট, মানে হচ্ছে মেমোরিতে এরকম 5টা ব্লক তৈরি করে ফেলবে। ঠিক আছে? কন্টিগুয়াস ব্লক, বা একটার 0 1 2 3 এরকম 4 পর্যন্ত ইন্ডেক্স হবে। এখানে তুমি এখন ডাটা রাখতে পারো। এটা ডিক্লেয়ার করার মানে হচ্ছে মেমোরিতে 5টা খালি বক্স তৈরি হয়ে গেছে, এখনো ওই বক্সের মধ্যে কোনো ধরনের ডাটা, কোনো কিছু নাই, একদম খালি বক্স, এমটি বক্স। ওকে? এটাকে বলা হয় ডিক্লারেশন। তো এটা ইন্টিজারের, মানে ইন্টিজার টাইপের জিনিসপাতি তুমি রাখতে পারো, অন্য কোনো কিছু রাখতে পারবা না। ঠিক আছে? বুঝতে পারছি? তো এখন এটা জাস্ট ডিক্লারেশন করলাম, করার পরে এটার মধ্যে যদি আমি ভ্যালুগুলো রাখতে চাই, তাহলে আমরা বলবো এখানে ইন্টিজার টাইপের একটা এরে, যার সাইজ হচ্ছে 5, ইকুয়াল দিয়ে আমি তার ভ্যালুগুলোকে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে দিয়ে দিব। এটাকে বলা হয় ইনিশিয়ালাইজেশন। ওকে? ইনিশিয়ালাইজেশন, লাইক যেমন এখানে ইনিশিয়ালাইজেশন দ্য এরে, আমি জাস্ট ইন্টিজার টাইপের বলবো এবং তার এর একটা নাম দিব, দেন একটা সাইজ বলে দিব, দেন এইভাবে আমি সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে কমা সেপারেটেড দিয়ে আমি এর মধ্যে ভ্যালুগুলাকে ইনিশিয়ালাইজ করতে পারি। তার মানে এটা এভাবে বুঝাবে যে এটা 0 নাম্বার ইন্ডেক্সে আছে 1, 1 নাম্বার ইন্ডেক্স আছে 2, 2 নাম্বার ইন্ডেক্স আছে 3, 3 নাম্বার ইন্ডেক্স আছে 4, 4 নাম্বার ইন্ডেক্স আছে 5। তাহলে আমি যদি বলি এ আর আর এরকম থার্ড ব্র্যাকেটের ভিতরে যদি বলি 0, দ্যাট মিনস 0 নাম্বার ইন্ডেক্সে কোন ভ্যালুটা আছে। তো 0 নাম্বার ইন্ডেক্সে 1 ভ্যালুটা আছে, তার মানে এটা হবে এ আর আর, মানে এরে আর কি, ওই যে এর নামটা, এবং এই 0 যদি দিয়ে দেই, তাহলে এইটা দ্বারা বোঝাচ্ছে 0 নাম্বার ইন্ডেক্সে আছে তার 1। আমি যদি আবার বলি এ আর আর, যদি এখানে বলি যে 4, তাহলে আমরা দেখবো তার 4 নম্বর ইন্ডেক্সে কত আছে, তাহলে 4 নম্বর ইন্ডেক্সে কত ভ্যালু হচ্ছে 5। আমি যদি বলি সেম ভাবে এ আর আর, মানে এর নামটা দিলাম, আমি যদি বলি 5 নম্বর ইন্ডেক্সে কি আছে, তখন কিন্তু 5 নম্বর ইন্ডেক্সে কিন্তু একটা ইরর দিয়ে দিবে। ঠিক আছে? মানে 5 নম্বর ইন্ডেক্সই নাই, কারণ তার ইন্ডেক্সটা শুরু হয়েছে কত থেকে, 0 থেকে। তো 0 থেকে 4 পর্যন্ত ইন্ডেক্স হবে, 5 পর্যন্ত যেহেতু ইন্ডেক্স হবে না, তাই এখানে সে একটা কি দিয়ে দিবে, ইরর দিয়ে দিবে। ওকে? মানে ইন্ডেক্স 4 পর্যন্ত, 0 থেকে 4 পর্যন্ত, মানে টোটাল 5টা আর কি। সো এইরকম ইনিশিয়ালাইজ করা যায় এরে। সেকেন্ডলি হচ্ছে ইনিশিয়ালাইজ এরে
সাইজ ছাড়াও তুমি উইথাউট সাইজ ছাড়াও তুমি বলতে পারো যে আমি জানি না এর সাইজ কত হবে, ইনিশিয়াল অবস্থায় কত হবে তো আমি জানি না, হিউজ বড় সাইজ হইতে পারে, তখন তুমি ওইখানের যে ভিতরে 5 না দিয়ে ফাঁকা রেখে দিবে, এটা বলছে উইথাউট সাইজ। ক্লিয়ার? উইথাউট সাইজ। ওকে, মানে আমি সাইজটা আগে থেকে জানি না, এরকম ডিক্লেয়ার করতে পারো। এরপরে ডিক্লেয়ার করতে পারো কি ইনিশিয়ালাইজ এরে, মানে তুমি লুপ ঘুরে ঘুরে ডিক্লেয়ার করতে পারো। একটা লুপ ঘুরেবে, মনে করো এন এর মান তুমি বলে দিলা 5 পর্যন্ত চলবে, একটা একটা করে ভ্যালু নিবে, তুমি এইভাবে ডিক্লেয়ার, এটা সচরাচর লাগে না, আমরা ইউজার ইনপুট নিয়ে নিব। তো এই দুইটা একটু ভালো মতো বুঝতে হবে আর কি। এটা হচ্ছে উইথ সাইজ, এটা হচ্ছে উইথআউট সাইজ। এরপরে তুমি সব, তুমি এমন একটা এরে যে এর সবগুলো ভ্যালু জিরো, তাহলে তুমি এরকম জিরো ভ্যালু তুমি বলতে পারো যে জিরো এরে যার সাইজ হবে 5, এটার সবগুলো হচ্ছে জিরো। এটার মানে বোঝাচ্ছে সবগুলা ভ্যালু জিরো হয়ে যাবে। মানে এটাকে যদি বক্স আকারে লিখি বা নর্মালি লিখি, তাহলে ইন্টিজার, ইন্টিজার এটার নাম হবে ধরো জিরো, জিরো এরে তার সাইজ হচ্ছে কত 5, এবং এর সবগুলো এলিমেন্ট জিরো, তাহলে 0,0,0,0,0,0, 1 2 3 4 5, এবং একটা সেমিকোলন দিতে হবে। ঠিক আছে, একটা সেমিকোলন দিতে হবে, একটা হচ্ছে সেমিকোলন দিতে হবে, তার মানে 5টা জিরো সাইজের এরে তৈরি হয়ে যাবে। ঠিক আছে, তো আমরা এইভাবে ডিক্লেয়ার করতে পারবো। অনেক সময় এটা কাজে লাগে ডেটা স্ট্রাকচারের ক্ষেত্রে, খুবই খুবই ইম্পর্টেন্ট। ওকে, ডেটা স্ট্রাকচারের ক্ষেত্রে এটা কাজে লাগে আর কি, মানে অনেক ক্ষেত্রে গ্রাফের জিনিসগুলো যখন সলভ পাতি করবে তখন। সো এইভাবে আমরা জিরো এরেটাকে ডিক্লেয়ার করতে পারি। ওকে, সো এরপরে আসি, এই যে আমরা বললাম যে একটা এরে কে এভাবে বললাম যে এর এই যে 3 সাইজের একটা এরে আমরা ডিক্লেয়ার করলাম। 3 সাইজের এরে বলে এই দেখো A00, আমি বলছিলাম কি A00 মানে হচ্ছে 0 নাম্বার ইনডেক্স। এখন তুমি 0 নাম্বার ইনডেক্সে কোন ভ্যালুটা রাখতে চাও, আমি বললাম 0 নাম্বার ইনডেক্সে 10 রাখো। তাহলে এরেটা যে এখানে তৈরি হবে, ধরো 5 সাইজের এরে তৈরি, 3 সাইজের এরে তৈরি হলে, যেহেতু এখানে আমি 3 সাইজ দিছি, তাহলে আমি বললাম যে এখানে 3 সাইজের একটা এরে তৈরি হবে, যার 0 নাম্বার ইনডেক্সে 10, এই যে 10 বলে দিলাম, তাহলে এখানে 10 হবে, পরে একটা কমা, এরপরে এরে 1 তার মানে 1 নম্বর ইনডেক্সে, অর্থাৎ নাম্বার 1 ইনডেক্সে কত দিছি 20 দিছি, তার মানে কমা দিয়ে এখানে হবে 20। এরপরে নাম্বার 2 তে যেহেতু 3 সাইজের এর, তাহলে 0 1 2 হবে, তাহলে আমি আবার বললাম এরে 2 নম্বর ইনডেক্সে কত 30, তাহলে অবশ্যই সবার পরে একটা সেমিকোলন দিতে হবে, নাহলে কাজ করুন, তাহলে 30 এরে শেষ। তাহলে এই এরেটা এইভাবে ইনিশিয়ালাইজ হইছে আর কি। এরপরে তুমি যদি একটা একটা করে চেক করতে চাও যে আমার 0 নাম্বার ইনডেক্সে কি আছে, তুমি জাস্ট বলবা এই যে সি আউট, আমরা গত লেকচারে দেখছি কিভাবে প্রিন্ট করতে হয় সি আউট, সি আউট, আর এখানে আমরা একটা মেসেজ দিছি, কি মেসেজ, এখানে জাস্ট একটা মেসেজ দিই এর 0 নাম্বার ইনডেক্সের ভ্যালু, দেন 0 নাম্বার ইনডেক্স প্রিন্ট দিয়ে দিছি 1 নাম্বার 2 নাম্বার, এবং সবার শেষে একটা নিউ লাইন দিছি, মানে নিচে নিচে আয়, তাহলে নিচে নিচে এই জিনিসগুলোকে প্রিন্ট হবে। তার মানে একটা এরেকে আমরা এইভাবে জিনিসপাতিগুলো দিতে পারি, দেন এইভাবে প্রিন্ট করতে পারি নরমাল নরমাল নিয়মে। ওকে, তো সেম ভাবে আমরা লুপ ঘুরেও এরেগুলাকে প্রিন্ট দিতে পারি, এইভাবে নরমাল নিয়মে প্রিন্ট না দিয়ে, এই যে নরমাল নিয়মে এখানে 3টা ছিল বিধায় আমরা 3 লাইনে লিখে ফেলছি, বাট এখানে যদি 100টা থাকে, 200টা থাকে, 300টা থাকে, তখন কিন্তু এটা ঝামেলা হয়ে যায়। ক্লিয়ার? তখন আমরা কি করি, লুপ ঘুরাইয়া এরেগুলাকে কি করি প্রিন্ট দিই, আমরা কোড করব, সমস্যা নাই। যেমন এই যে কনস্ট ইন সাইজ 5, মানে আমি এই সাইজটাকে কনস্ট্যান্ট করে দিছি, তার মানে 5 সাইজ কনস্ট্যান্ট ডিফাইন করে দিছি আর কি। ওকে, এটা হচ্ছে কনস্ট্যান্ট ভেরিয়েবল, এটা চেঞ্জ করতে পারবো না, তোমরা এখানে কনস্ট না দিলেও সমস্যা নাই। সাইজ বললাম 5, আর আমি একটা ইন্টিজার একটা এরে তৈরি করলাম মাই এরে নামে, ফার্স্ট সাইজের, এবং ফার্স্টটার ডাটা দিয়ে দিলাম, দেন আমি লুপ ঘুরাইলাম, কত পর্যন্ত চলবে, এই যে ফার্স্ট পর্যন্ত আমরা লুপের ক্ষেত্রে দেখছি। তাহলে 0 থেকে 0 ইন্ডেক্স, কেন 0 কেন দিলাম, কারণ আমার এর ইন্ডেক্স কত, এগুলো হচ্ছে এই যে 0, এগুলো হচ্ছে এর ইন্ডেক্স, তাহলে 0 1 2 3 4 এগুলো ইন্ডেক্স, তাহলে কত পর্যন্ত চলে 4 পর্যন্ত, তার মানে আই স্মলার দেন সাইজ, দ্যাট মিনস আই এর ভ্যালুটা কত পর্যন্ত চলবে, স্মলার দেন 5 পর্যন্ত, তার মানে আই এর ভ্যালুটা কত পর্যন্ত চলবে, 4 পর্যন্ত চলবে। ক্লিয়ার? এটা খুব ইম্পর্টেন্ট। এবং প্রতি ক্ষেত্রে আই এর মান প্লাস প্লাস করছে, এবং সবার সাথে কি করছে, এই যে আই এর এই যে এর ইন্ডেক্স গুলোকে প্রিন্ট দিছে, ইন্ডেক্স কোনগুলো, ইন্ডেক্স হচ্ছে আই, তাহলে এর নাম্বার এর এবং আই নাম্বারটা ইন্ডেক্স প্রিন্ট দিছে, এবং সবার শেষে একটা নিউ লাইন দিছে আর কি। সো আমরা লুপগুলো এরকম অনেক বড় সাইজের এরেটাও কি করতে পারি, ডিক্লেয়ার করতে পারি, মানে এটাকে কি বলা হয়, প্রিন্ট করতে পারি। সো এই ছিল মূলত বেসিক একটা এরে কিভাবে ডিক্লেয়ার করবো, এরের এলিমেন্ট গুলাকে কিভাবে অ্যাক্সেস করবো। চলো সেম জিনিসটা আমরা একটু কুডে করি। ওকে, তো কুডে করার জন্য ফার্স্টে ধরো আমরা একটা ফাইল বানাইলাম, যে এরে ডট সি প্লাস প্লাস এর জন্য সিপিপি, সি প্লাস প্লাস এর জন্য সিপিপি, দেন আমাদের কি নিয়ে আসতে হয়, একটু জুম করি, দেন হ্যাশ ইনক্লুড বিট স্ল্যাশ সামথিং এরকম কিছু নিয়ে আসতে হয়, হেডার ফাইলটা কি। তো হেডার ফাইলটা আমি নিয়ে আসলাম বিটস স্ল্যাশ এসটিডি সি প্লাস প্লাস, এটা মুখস্থ টাইপের আর কি, ডট এইচ, এটা একটু মানে
ডাইরেক্ট মুখস্থ। এটা তোমরা যখন টাইপ করতে করতে এই হেডার ফাইলগুলো মুখস্থ হয়ে যায়। অনেক সময় হেডার ফাইলেই আমরা ভুল লেখার লিখি, ভুল লেখার কারণে কি হয় যে ঠিকমতো এটাকে কি বলে যে রান হয় না, তখন বোঝা যায় যে অনেক সমস্যা হয়। তো দেন আমাদের ইনপুট আউটপুট ইঞ্জিন ইউজিং নেম স্পেস এসটিডি নিয়ে আসতে হবে। এরপর আমাদের ওই যে ইন্ট এন আর কি এটা নিয়ে আসলো। তো দেন আমি কি করলাম এখানে এন দিয়ে দিলাম, ওই যে সাইজ বললাম যে কত সাইজের এরে, তো এটা হচ্ছে এরের সাইজ। দেন আমি সাইজটাকে ইনপুট নিয়ে নিলাম, ঠিক আছে ঠিক আছে, এই যে সাইজটাকে ইনপুট নিয়ে নিলাম, ইনপুট সাইজ নিয়ে নিলাম। দেন পরে একটা এরে ডিক্লেয়ার করলাম, এই যেখানে হচ্ছে ডিক্লেয়ার এরে, একটা এরে ডিক্লেয়ার করলাম ইন্টিজার টাইপের এন সাইজের, এন মানে ওই যা ইনপুট আমি নিব সাইজ সেই সাইজের, মানে আমার ইনপুট আমি ইচ্ছা মতো নিতে পারি। দেন আমি লুপ ঘুরাই আপাতত, বা এরকম ডিরেক্টলি না বলে তো আমরা নর্মাল অবস্থায় আগে একটা বলে দেই, লাইক কত সাইজের বললাম এন এর মান, ধরো এন এর মান একটু নিলাম আর কি। আর এখানে ধরো আচ্ছা আপাতত এন এর মানটা আমরা ডিক্লেয়ার করে দিই। ধরো এখানে এরেটা বললাম 3 সাইজের, ঠিক আছে, তো 3 সাইজের এরে বললাম, তাহলে ইকুয়াল সাইন দা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমাকে তিনটা ভ্যালু দিতে হবে, ঠিক আছে। তো আমি বললাম 1 2 3, ঠিক আছে, 1 2 3 এবং সর্বশেষ একটা সেমিকোলন দিলাম। তাহলে একটা এরে আমি এইভাবে ডিক্লেয়ার করলাম, ঠিক আছে। এরপরে যদি এরেটাকে আমি প্রিন্ট দিতে লুপ ঘোরাই, তাহলে কত পর্যন্ত লুপ চলবে, স্মলার দেন 3 পর্যন্ত, ক্লিয়ার। দেন আবার সবার শেষে এরে অফ আই মানে এরের ইন্ডেক্স গুলোকে আমি কি দিয়ে দিলাম, প্রিন্ট দিলাম। সো এই জিনিসটা যদি আমি রান দেই, আমি কিন্তু তিনটা ভ্যালু নিছি, ঠিক আছে, 1 2 3, 1 2 3 তিনটা ভ্যালু নিছি, মানে 3 সাইজের এরে নিছি, ক্লিয়ার। সো 3 সাইজের এরে নিলে এখানে হ্যাঁ এই যে 1 2 3 প্রিন্ট হয়েছে, কেন এখানে একটা স্পেস হইলো কেন, কারণ আমি সবার শেষে একটা স্পেস দিছি আর কি, একটা প্রিন্ট হবে একটা স্পেস দিবে, একটা প্রিন্ট হবে একটা স্পেস দিবে। সো এটা হচ্ছে এরকম আর কি, তুমি বলে দিলে কত সাইজের। তুমি অথবা যদি সাইজ এখানে নাও বলে দাও, লাইক এখানে ফাঁকা দিলাম, কত সাইজ আমি জানি না, কত সাইজ আমি জানি না, এবং যদি বলে দিও এখানে 3 পর্যন্ত, তাইলে সে আবার ওই 3 পর্যন্ত প্রিন্ট হবে, ক্লিয়ার। সে আবার কি হবে 3 পর্যন্ত প্রিন্ট হবে। বাট এখানে তুমি যদি অন্য কিছু বলে দাও, লাইক আমি 6 পর্যন্ত দিলাম, দেখি তো 6, আমি সাইজ বলে দেই না কিন্তু, কত সাইজ আমি জানি না, এখানে কত সাইজ হবে সেটাও আমি জানি না, আমি বলে দিলাম 6, প্রথম 6টা তুমি প্রিন্ট করো, ঠিক আছে। তো প্রথম 6টা যদি আমি এখানে প্রিন্ট করি, এটা যদি আমি রান দেই, তাহলে দেখি কি আসে। এই দেখো গার্বেজ ভ্যালু দিছে, মানে উল্টাপাল্টা মান দিবে। কেন উল্টাপাল্টা মান দিবে, কারণ ভাই এখানে তোমার এরের সাইজ হচ্ছে 3, কিন্তু তুমি চাইতেছো প্রথম 6টা বা প্রথম 5টা, বা 0 থেকে 6, তার মানে প্রথম 5টা তুমি চাইতেছো। তো প্রথম 5টার মধ্যে আছেই 3টা, বাকি 3টা কি হবে, যে উল্টাপাল্টা মান দিছে, বাকি 3টা কি হবে, উল্টাপাল্টা মান দিছে। তার মানে আমাকে এরের সাইজটা ঠিকঠাক মতো দিতে হবে। তো এখানে যদি আমি 3 দিয়ে দিতাম, আর এখানে যদি আবার 3 পর্যন্ত দিতাম, তাইলে কিন্তু ইজিলি ওই 3 পর্যন্ত দিত। তার মানে সাইজের থেকে বেশি যদি আমরা কোনো একটা রেঞ্জ দিয়ে দেই, তখন কিন্তু এরাটা কি হবে, উল্টাপাল্টা মান দিবে, যে এটাকে বলা গার্বেজ ভ্যালু দিবে, ক্লিয়ার। এটাকে কি দিবে, গার্বেজ ভ্যালু দিবে। সো এইভাবে আমরা একটা এরেকে কি করতে পারি, ডিক্লেয়ার করতে পারি। দেন এরেটাকে কি করতে পারি আমরা, এরকম শো করতে পারি। সো এখানে আমরা ইন্টিজারের এরে নিয়েছি, তোমরা ইচ্ছা করলে ক্যারেক্টারের এরে নিতে পারো। তাহলে ক্যারেক্টারের এ আর আর তুমি এটা সাইজ দিতে পারো, ধরো 3, তাহলে এবিসিডি নিলাম,